আর তুমি এভাবে হাত পেতে কান্না করছো কেন? কি নাম তোমার? আমি ওমর। আমার বাবা খুব অসুস্থ। আজ 3 দিন ধরে জ্বরে বিছানায় শুয়ে আছে, কিন্তু টাকার অভাবে আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে পারছি না, তাই এখানে হাত পেতে দাঁড়িয়ে আছি। কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। হাসান মনে মনে ভাবলো, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি বরং ওমরকে বাড়িতে আব্বুর কাছে নিয়ে যাই, আব্বু নিশ্চয়ই ওমরকে কিছু সাহায্য করবে। এই বলে হাসান উমরকে তার বাবার কাছে নিয়ে যায় আর তার বাবাকে সব কথা খুলে বলে। উমরের বাবা ছিলেন একজন উদার মনের মানুষ। ছেলের মুখে সব কথা শুনে উমরকে বলল, বাবা ওমর, তোমার বাবার এত জ্বর কিভাবে হলো? তোমার বাবা কি কাজ করতেন? আঙ্কেল, আমরা খুব গরিব। আমার বাবার একটি জাল ছিল, আর সেই জাল দিয়েই নদীতে মাছ ধরতো। সেই মাছ বিক্রি করে আমাদের সংসার চলতো। কিন্তু কয়েকদিন আগে বাবার হাত থেকে জালটি ফসকে নদীতে হারিয়ে যায়। বাবা সারাদিন ডুবে ডুবে নদীর মধ্যে সেই জালটি খুঁজতে থাকে। জালটি তো বাবা খুঁজে পেলই না, উল্টো বাবার প্রচন্ড জ্বর আসলো। আজ 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, বাবারও খুব জ্বর, তাই আমি সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা ওমর, তুমি কোনো চিন্তা করো না। এই নাও, এখানে 10,000 টাকা আছে। এর থেকে কিছু টাকা দিয়ে তুমি বাড়িতে খাবার নিবে, আর কিছু টাকা দিয়ে তোমার বাবার জন্য ওষুধ নিবে, এবং বাকি টাকাগুলো দিয়ে তোমার বাবাকে বলবে নতুন আরো একটি জাল কিনে নিতে। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি তাহলে এখন যাই, তাড়াতাড়ি বাবার জন্য ওষুধ নিতে হবে। এই বলে ওমর সেখান থেকে চলে যায়। এদিকে হাসান বাবার উদার মন মানসিকতা দেখে নিজেকে খুবই গর্ববোধ করে। বাবা, তুমি সত্যি অনেক ভালো। আমিও বড় হয়ে তোমার মতো হতে চাই। ইনশাল্লাহ বাবা হাসান, তুমিও অনেক ভালো। এই অসহায় মানুষটিকে আমি তোমার কারণে সাহায্য করতে পারলাম। দোয়া করি আল্লাহ যেন তোমার সহায় হন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাসান তার বন্ধু শফিকের সাথে নদীর পাড় দিয়ে হাঁটছিল। বন্ধু, দেখো কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, চলো না বন্ধু, দুজনে মিলে ফুলগুলো তুলে নিয়ে আসি। বন্ধু, আমি তো সাঁতার জানি না, আমি নদীতে যেতে পারবো না, আমার ভয় লাগে। আরে বন্ধু, আমিও তো সাঁতার জানি না, কিন্তু ওই ফুলগুলো যে আমার খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধু, আমরা বরং একটা লাঠি দিয়ে ওই ফুলগুলোকে নদীর পাড়ে নিয়ে আসি, তারপর খুব সহজে হাত দিয়ে তুলে নিতে পারবো। এই বলে হাসান একটি লাঠি দিয়ে নদীর ভিতরে থাকা পদ্ম ফুলগুলো কাছে আনার চেষ্টা করছিল। হঠাৎ হাসানের পা পিছলে যায় আর হাসান নদীর ভিতরে পড়ে যায়। আহ, বাঁচাও, বাঁচাও, শফিক।